চাচার নাম কিতা? আমার নাম আলী আকবর। কয় থেকে আনছো চাচা দইরা? আজকে ধরছো? কিতার নাম সাফের? কিতার নাম ইসাফের? কিতার নাম আছে? আমার নাম না সাফের নাম হয় এর মধ্যে একটা বিষ আছে না? আপনি কত বছর রাখতে সাপ ধরেন? 10 থেকে 12 বছর। আচ্ছা, কতটি সাপ ধরছেন এই পর্যন্ত? 2 থেকে 250। আপনি যে এটা ধরুন, এটা ধরার কোনো মানে খায়দা গুলা কিতা, কোনো মন্ত্রতন্ত্র আসেনি? আমরা তো মুসলমান, আমরা বিশ্বাস করি যে আমরা কোরআনের মাঝে কিছু কিছু আয়াত আছে যেটারে মনের মাঝে করে যে আমি আমার বর্ষর আমার মানেও। আচ্ছা এই পর্যন্ত আপনার কতটা সাপ ধরছে নিব? 2 থেকে 250। আপনার বাড়ি, আপনার ঠিকানাটা? সুপ্রিয় দর্শক, ওনার বাড়ি হচ্ছে সুনামগঞ্জ সদর উপজেলার কাটোর ইউনিয়নের উলুতুলু নোয়াগাঁও গ্রামে। ওনার নাম হচ্ছে আলী আকবর। তো উনি কিন্তু 10 থেকে 12 বছর আগ পর্যন্ত তিনি এই সাপ ধরে আসছেন। এটা আমাদের পাশের গ্রাম হচ্ছে খোলাইয়া। তারপরেও কিন্তু 10 থেকে 12 বছর আগে পর্যন্ত আসলে সাপ ধরছেন, কিন্তু আমি নিজেও জানি না আসলে। তো আপনাদেরকে আসলে ওনাকে সবার সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য উদ্দেশ্যে আসলে এই লাইভটা করা। একটু আগে আমি যখন আসছিলাম আসলে ভীমখালি বাজার থেকে, তো আসার পথে শাখাইতি বাজারে দেখলাম ওনাকে আসলে সাপটা নিয়ে বাজারে এসেছেন। তো আমাদের মাননীয় চেয়ারম্যান সাহেবের বাড়ির পিছন দিকে একটা বাড়ি ছিল, সেই বাড়ি থেকে আসলে তিনি এই সাপটা ধরেছেন। তো এই সাপটা ধরার বিনিময়ে তিনি কিন্তু একটা পারিশ্রমিক নিয়েছেন। তো ওনার কাছ থেকে আমরা সেটা জানবো আসলে কত টাকা নিয়েছেন। তো কাকা, এই সাপটা ধরতে মানে কত টাকা নিয়েছেন আপনি? 2000। ওকে, তো এই সাপটা অনেক কিতা করবো আপনি? এটা একটাও বুঝছে। আপনি জানেন কিনা সাপ খেউ কিনে কিনা আমরা এলাকার মাঝে? সোনাপুর কোন বুঝছে। প্রিয় দর্শক, এই যে সাপটা, এই সাপটা হচ্ছে নোয়াগাঁও সাপ। তো একটু আগে মাত্র ধরলেন তিনি। এই সাপ যদি এখন কামড় দেয় তাহলে কিন্তু মানুষ বিষাক্ত হবে, মারাও যাবে। তো
আসলে এই সামনাসামনি দাঁড়াতে খুবই ভয় করছে। আপনারা দেখতে পাচ্ছেন এই সাপটাকে দেখার জন্য এই নগাঁও বাজারে অনেক মানুষ কিন্তু ভিড় করেছেন। ওই পাশে আপনারা দেখতে পাচ্ছেন। তো আকবর আলী চাচা যে এতদিন যাবৎ সাপ ধরছেন সেটা কিন্তু আমরা জানি না। তো আমরা চেষ্টা করব আমাদের এই ভিডিওতে ওনার নাম্বারটা আসলে দেওয়ার জন্য, আপনাদের যাদের প্রয়োজন হবে সাপ ধরার জন্য, মানুষ যাদের প্রয়োজন হবে তো ওনার নাম্বারটা আসলে কালেক্ট করে রাখতে পারেন। তো ওনার নাম্বারটা আসলে আমরা একটু ওনার নিজ মুখ থেকে আসলে শুনবো। আপনার মোবাইল নাম্বারটা কোন একটু কোন 0132 আপনি কইতে থাকেন। ওকে, এটাই হচ্ছে ওনার নাম্বার, মোবাইল নাম্বার। তো যে কারো সাপ ধরার প্রয়োজন পড়লে ওনার নাম্বার আসলে কল দিতে পারেন। কল দিয়ে ওনার সাথে আলাপ আলোচনা করার পর তারপরে আপনারা দেখতে পাচ্ছেন নগাই সাপকে। তো কাকা, আপনি যে সাপ ধরতেছেন, সাপ ধরার 200 থেকে 250 সাপ ধরছেন, তো কখনো কি আপনাকে সাপে কামড় দিছে কিনা? কামড় দিছে না এখন পর্যন্ত? দুইশো থেকে 250 সাপ ধরেছেন আকবর আলী চাচা আমাদের নগাঁও গ্রামের। তো এখনো পর্যন্ত তিনি কিন্তু কোনো সাপের কামড় খাননি। সেটা কিন্তু আসলে অস্বাভাবিক লাগছে। আসলেও একটু আগে আমরা চা খাচ্ছিলাম ওনার সাথে বসে, তিনি কিন্তু তখনও আসলে না করেছেন। তো এখনো পর্যন্ত কোনো সাপ তাকে আসলে কামড় দিতে পারেনি। আর তিনি কিন্তু 2 থেকে 250 সাপ ধরেছেন। আজকে আসার পথে তিনি আসলে অটোতে উঠেছিলেন। আমি আসলে বাইকটা থামিয়ে ওনাকে আসলে রিকোয়েস্ট করেছিলাম যে আমাকে একটা ভিডিও করার আসলে সুযোগ দেওয়ার জন্য। তো শেষ পর্যন্ত নগাঁও বাজারে আসলাম। নগাঁও বাজারে এসে একসাথে চাটা খেয়ে তারপরে এই মুহূর্তে ভিডিও করতেছি। এবং চাচার কাছ থেকে আসলে এই সাপ ধরার যে কৌশল বা এই অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা এবং নানা দিক আসলে আমরা জানতে চেয়েছি। আশা করছি কিছুটা হলেও আপনাদেরকে আসলে সেগুলো জানাতে পেরেছি। ধরিল ধরিল। কি সুন্দর ফাট ফাটি ধরে উঠি